আমেরিকার হম্বিতম্বি আর যাচ্ছে না। এখন যুদ্ধ জাহাজগুলো ওই হরমুজ প্রণালীর বাইরে যে বসে আছে, কিন্তু এমন ভাব করতেছে যে আমেরিকা যাতে এখন মাপ চায়। কথার বার্তাগুলি দেখেন, ধরন কি? ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ করতে প্রস্তুত। মানে ধরে বেঁধে বিয়ে করার মতন আর কি। তাদের চুক্তি করতেই হবে, দস্তখত দিতেই হবে, 20 বছর কোনো পারমাণবিক কর্মসূচি করতে পারবে না। এটা করলেই মানে যুক্তরাষ্ট্র হাঁপ ছেড়ে বাঁচে। তো ইরান এত সহজে ছাড় দেবে? ইরান তার সমস্ত ক্ষতিপূরণ আদায় করা, অন্যান্য সুবিধা এর বিনিময়ে দিতে হবে। শুধু বললে হবে না যে শুধু ওইটাই হবে আর অন্যগুলি হবে না। যুদ্ধ বন্ধ করতে হবে, লেবানন থেকে সরে যেতে হবে। ওই ইসরায়েলকে দিয়ে বাফার জোন নাম করে যে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করা, ওইটা হবে না। তো এগুলি আসলে অত সোজা না, সেটা বুঝে গেছে। 21 ঘন্টার টানা আলোচনায় যখন সমাধান হয়নি, তখন আবার যদি বসে, সম্ভবত কালকে পরশু শুক্রবার বা শনিবার হইতে পারে, শুক্রবারের হয়তো না হলেও শনিবার বসার সম্ভাবনা আছে। বলছে যে যতদিন পর্যন্ত ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এটা হবে না, এটা চীন মানবে না। এবং খবর আছে, যদি চীনের যে সাপোর্ট তারা দিচ্ছে ইরানকে, সেইগুলি যদি কাজে লাগায়, তাহলে ওই জাহাজ একটার পর একটা ডুবতে থাকবে। এটা বলেও দিছে ইরান। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। মানে নৌবাহিনী তারা শেষ করে দিছে। হেক্সেট বলছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। হেক্সেট বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করছে যে তারা যুদ্ধবিরতির সময় ইরানকে অস্ত্র পাঠাবে না। আসলে এখন ভিতরে আতঙ্ক ধরে গেছে। চীন বসে থাকবে না। চীন কোনোভাবেই চাইবে না যে মানে কি বলে, এই যুদ্ধে জিতুক, যুক্তরাষ্ট্র জিতুক, এটা চীন কখনো চাইবে না। তারপর দেখেন, এর মধ্যে নিজেদের অত্যন্ত দামি এবং সেরা গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করছে ইরান। এবং যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাঙ্কার। উপেক্ষা করেনি এবং যুক্তরাষ্ট্র সাহসও করেনি যে সেখানে আঘাত হানতে। তো এখন যেটা হচ্ছে, হুমকি ধামকি দিয়ে একটা পরিস্থিতি তারা তৈরি করছে হরমুজ প্রণালীর বাইরে, যেখানে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ইরান কে যদি তার জাহাজগুলো ইরানে যাইতে হয়, আসতে হয়, তার একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তো সেই অবস্থায় চীন চায় না সেই পরিস্থিতির মধ্যে যেতে। কিন্তু এটাও ঠিক যে আবার হরমুজ প্রণালী যে অবস্থাটা, এই অবস্থাটা তৈরি করলে ইরানের ক্রাইসিসটা বাড়বে। সুতরাং এখন একটা আপোষ হবে, কিন্তু সেই আপোষে ইরান কতটুক দেবে আর যুক্তরাষ্ট্র কতটুক ছাড় দেবে, হয়তো শেষ মুহূর্তে সেই দর কষাকষি চলতেছে বলেই এই হুমকি দামকি দিয়ে ইরানকে কাবু করার একটা ব্যর্থ চেষ্টা চলছে। দর্শক।